একটা এক্সাম তো শেষ আর আজকে হচ্ছে সেকেন্ড এক্সাম। আজকে শরীরটা আমার একটু খারাপ ছিল, তার উপরে ছিল বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য আমার আসলে ঠান্ডা জ্বর সমস্ত কিছুই হতে লেগেছে বর্তমানে। আর গলার অবস্থাটাও বেশ ছিল খারাপ। তো সেই দিন সকাল সকাল উঠে বেশি আমি ভ্লগ একদমই করিনি, যেটুকু একটু একটু জাস্ট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো এখানে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আগের দিন তো আমরা বেশ চাপে ছিলাম, কারণ আমাদের হুট করেই সেন্টার চেঞ্জ হয়ে যায়, তাই বিভিন্ন কথা ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো বেশ ভালোই, ওখানে বেশ আমরা ভালোভাবে এক্সাম দিয়েছি, যার জন্য আজকে আবার ভালো করে দোয়া করছিলাম যে আল্লাহ আজকেও যেন একদম এক্সামটা সুন্দরভাবে আমরা দিয়ে আসতে পারি। আসলে রোল ওয়াইজ বসাচ্ছিল, এবার আমাদের পাশে আমাদের ডিপার্টমেন্টে মেয়ে বসবে কিনা সেই নিয়ে আসলে চিন্তায় ছিলাম, অন্য কোনো কারণ ছিল না। অনেকে কমেন্ট করছে উল্টো পাল্টা, কোন কলেজের মেয়ে করছে সেটাও বুঝতে পারছি। যাই হোক, সেসব নিয়ে আর কোনো কথা বললাম না। তারপরে ট্রেন চলে আসে, ট্রেনে আজকে আমি উইন্ডো সিট পেয়ে গেছিলাম। উইন্ডো সিট আসলে ট্রেনে র্যান্ডামলি পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। আর আমরা এখন এক্সাম দিতে যাচ্ছি, প্রচুর পরিমাণে ভিড় হয়, ঠিক মতো বসারই জায়গা থাকে না, সেই জায়গায় আমি উইন্ডো সিট পেয়েছি মানে তো একদম সোনাই সোহাগা। আর সেই দিন আমার মনটাও বেশ ভালো ছিল, আমি চারপাশটা দেখছিলাম আর যাচ্ছিলাম, আর প্রচুর কিছু মনে পড়ছিল যে। তো তারপরে এখানে একটা পেয়ারা খেয়ে নিয়েছিলাম, আর পেয়ারা বিট লবণ দিয়ে খেতে কিন্তু আমার প্রচুরই ভালো লাগে। তো তারপরে আমরা কলেজে ঢুকে যাই ফাইনালি। আর মাত্র আজকের দিনটা পেরিয়ে গেলে আর মাত্র একটা এক্সাম আছে, কিন্তু আমি তখন ভাবছিলাম যে কলেজ লাইফটা শেষই হতে চললো। এই যে আজকে আর কালকে এক্সাম দেবো, তারপরে এক্সামটা শেষ, তারপরে ওই যে কলেজে 2 দিন যাব, প্র্যাকটিক্যাল আছে, তাহলে কিন্তু কলেজ জীবনটা টোটালি শেষ হয়ে গেল। কত তাড়াতাড়ি 3টে বছর একদম কেটে গেল। আর এইদিকে আমার একটু ঠান্ডা লাগা, তাই জন্য আমি ইনহেলারটা ভালো করে টেনে নিলাম। আর এইদিকে মাথা কপাল এত পরিমাণে আমার যন্ত্রণা করছিল আজকে, কি জানি, মানে হুট করে আগের দিনও বৃষ্টি পড়ছিল, যার জন্য একটু ভেজা হয়ে গেছিলো, শরীরের অবস্থাটা খারাপ ছিল। তারপরে স্টেশনে গিয়ে দাঁড়াতে আমাদের ট্রেন চলে আসে। ট্রেনে ছিল এই দেখো প্রচুর ভিড়। আর আমরা কি করব, তাই ভাবলাম বেশি ভিতরে না ঢুকে একদম গেটের কাছে দাঁড়াই, সামনে স্টেশনেই তো নেমে যাব। বহরমপুর ঢোকা মাত্রই দেখি এত পরিমাণে ভিড় যে এরা মনে হচ্ছে ট্রেন থেকে আর নামতে দেবে না। নামতে গিয়েও ভয় লাগছে, আর মানুষ গায়ে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, তাও ভালো এরা সাইড দেবে না। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না যে আজকের এক্সামটা কেমন হয়েছে। কালকের থেকে কিন্তু আজকের এক্সামটা আমার আরো একটু বেশি ভালো হয়েছে, যার জন্য সবাই দোয়া করো যে আমার রেজাল্টটাও যেন বেশ ভালো ভালো হয়ে যায়। এরপরে হোস্টেল চলে গেছিলাম, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।